নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। বন্ধুরা, আজকের আমি একটু দেখে নেব যে তোমাদেরকে নিয়ে মানুষজনেরা কি গসিপ করে, বা তোমাদের আড়ালে তোমাদেরকে নিয়ে কি আলোচনা চলে। হ্যাঁ বন্ধুরা, আজকের এইটাই বিষয় যে তোমাদের নিয়ে কি গসিপ চলে বা চলছে। তো চলো, আমি আজকে তোমাদেরকে দুটো পাইল দেবো। আমি তোমাদের সামনেই কার্ড সাফল করে দুটো কার্ড রাখছি। এই দুটো কার্ডই পাইল নাম্বার 1 এবং পাইল নাম্বার 2 হবে। তো তোমরা চুজ করবে। এই রিডিংটা সবাই দেখতে পারো, অল জোডিয়াক সাইন রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এনার্জি স্পেসিফিক রিডিং। আমার ভিউয়ার্সদের নিয়ে মানুষজনেরা কি গসিপ করে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। পাইল নাম্বার 1 এটা। আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে তাদের চেনা পরিচিত মানুষজনেরা কি গসিপ করে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের নিয়ে তার চেনা পরিচিত মানুষেরা কি গসিপ করে। পাইল নাম্বার 2। এটা পাইল নাম্বার 1। তাহলে তোমরা যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, আচ্ছা, তাদের এসছে দা ওয়ার্ল্ড। ঠিক আছে, যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তাদের দা ওয়ার্ল্ড। আর যারা পাইল নাম্বার 2 চুজ করেছো তারা হচ্ছে নাইট অফ ওয়ান্স। পাইল নাম্বার 2 হলো নাইট অফ ওয়ান্স। তাহলে আমি পাইল নাম্বার 1 কে দিয়ে শুরু করব। যারা তোমরা দা ওয়ার্ল্ড এটা চুজ করেছো, আচ্ছা, এই যে চেনা পরিচিত মানুষজনের মধ্যে তোমাদের পরিবারের লোকজন হতে পারে, তোমাদের ফ্রেন্ড সার্কেল হতে পারে, আবার তোমার মনের মানুষ, তোমার লাইফ পার্টনারও হতে পারে। মোটমাট কথা, তোমাদের সাথে যাদের মানে পরিচয় আছে, তোমরা যাদের সাথে পরিচিত, তারা তোমাকে নিয়ে তোমার আড়ালে কি গসিপ করে, এটাই দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। পাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদেরকে নিয়ে তাদের চোখের আড়ালে মানুষজনেরা কি গসিপ করে। দ্য ওয়ার্ল্ড যারা চুজ করেছো বা পাইল নাম্বার 1 যারা চুজ করেছো, আমার মনে হচ্ছে তোমরা একটু শান্তিপ্রিয় মানুষ। অকারণ ঝুট ঝামেলা পছন্দ করো না, এরকম মানুষ তোমরা পাইল নাম্বার 1-এ আছো। হতে পারে তোমরা একটু গ্রিনারি পছন্দ করো, মানে প্রকৃতি প্রেমী, সবুজ গাছপালা মধ্যে, মানে গাছের পরিচর্যা করা, বাগান করা, গাছ লাগানো, গার্ডেনিং করা, এগুলো হয়তো তোমার খুব পছন্দের কাজ, এরকমও হতে পারে। চলো দেখি তোমাকে নিয়ে মানুষজন কি বলে। আচ্ছা, 4 অফ ওয়ান্স। ঠিক আছে, যারা পাইল নাম্বার 1 চুজ করেছে, আমার সেই সব ভিউয়ার্স বন্ধুদের নিয়ে তাদের চেনা পরিচিত মানুষজনেরা কি গসিপ করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কিং অফ ফ্যান্স। আচ্ছা,
এখানে তোমরা এরকম মানুষজন থাকতে পারো যারা ফুল ভালোবাসো, হ্যাঁ গাছ ভালোবাসো, আগেই তো বললাম যে প্রকৃতি প্রেমী, তোমরা ফুলও ভালোবাসো খুব। আচ্ছা চলো দেখি। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, 7 of Wands। তোমার চেনা পরিচিত মানুষজনেরা মনে করে যে তোমার মধ্যে দূরদর্শিতা আছে, যথেষ্ট পরিমাণে দূরদর্শিতা আছে। মানে আজ থেকে কয়েক বছর পর কি হতে পারে, সময়টা কোন দিকে যেতে পারে, সেটা তুমি বুঝতে পারো। এবং আহ, তোমার পরিচিত মানুষজনেরা এটাও ভাবে তোমাকে নিয়ে যে তোমার একটা বাউন্ডারি আছে, তোমার এনার্জি ফিল্ডের মধ্যে সবাই ঢুকতে পারে না। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে নিয়ে যেগুলো বলবো সেগুলো কিন্তু মানুষ তোমাদেরকে কেমন ভাবে, এবার তার মধ্যে পজিটিভও উঠে আসতে পারে, নেগেটিভও উঠে আসতে পারে। হুম, আদপেই যে তোমরা সেই রকম সেটা নাও হতে পারে। আচ্ছা, দ্য স্টার। আচ্ছা, দ্য হেরোফ্যান্টের পর এসে গেল দ্য স্টার। 5টা কার্ড নেওয়া হয়ে গেছে অলরেডি, দেখি। আর তোমরা খুব অ্যাম্বিশাস মানুষজন, এটা ভাবে যে খুব অ্যাম্বিশাস তোমরা। আচ্ছা, লাস্ট কার্ড কুইন অফ প্যান্টাকলস। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে কিং অফ প্যান্টাকলস। প্রথম যে কার্ডটা এসছে 4 of Wands। 4 of Wands এই কার্ডটা দেখে আমার যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু একটু মানে আনন্দে থাকা, আনন্দ করা, বা লোক সমাগম, বা একটু আধটু বন্ধুদের সঙ্গে মেলামেশা করা, মাঝে মধ্যে ঘুরতে বেড়াতে যাওয়া, এগুলো তোমরা পছন্দ করো। বা কোনো কিছুর জন্য সেলিব্রেশন, এগুলো কিন্তু তোমরা পছন্দ করো। বা অনেকে আছে না যে অনেক ছোট ছোট ব্যাপার যেগুলো মানুষ হয়তো মনেও রাখে না, কিন্তু তুমি সেগুলো মনে রেখে সেলিব্রেট করতে পছন্দ করো। কারণ দেখো 4 of Wands এর কার্ড এসছে, মানুষজন এটাই মনে করে যে তুমি খুব সেলিব্রেশন, আনন্দ করা, মজা করা, এগুলো পছন্দ করো। তারপরে যে কিং অফ ভ্যান্স এসছে, কিং অফ ভ্যান্স এর কার্ড, এটা দেখে তোমাকে অনেকেই এরকম ভাবে যে এখন যেরকম যা চলছে, আজ থেকে 2 বছর পর বা 1 বছর পর কি হতে পারে এটা তুমি আন্দাজ করতে পারো। মানুষজন তোমাকে এরকম ভাবে যারা তোমরা পাইল নাম্বার 1 চুজ করেছো। দেখো, এই কিং অফ ফ্যান্স, এই রাজাটা কিভাবে দূরের দিকে তাকিয়ে আছে। এবং তোমার পরিচিত মানুষজনরা এটাই ভাবে তুমি খুব, তোমার খুব সেলফ কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাস, তোমার মনোবল ভীষণ। হুম, তোমার মানসিক জোর প্রচন্ড। তোমার চেনা পরিচিত মানুষেরা তোমাকে এরকম ভাবেই দেখে আর কি। এবং তোমার খুব একটা ভয় টয় লাগে না, তুমি যথেষ্ট সাহসী মানুষ। এখানে দেখো 7 of Wands, তোমার আশেপাশে একটা বাউন্ডারি আছে। মানে এই বাউন্ডারিটা হয়তো তোমারই ক্রিয়েট করা, তোমার পরিচিত মানুষজনরা এরকম ভাবে। অনেকে এরকম আছে যে হয়তো তারা তোমার সাথে মিশতে চায়, কথা বলতে চায়, কিন্তু হয়তো কোনো কারণে হয়তো পারে না, যতটা করতে চায় ততটা পারে না। হুম, তোমার এই বাউন্ডারির জন্য অনেকে এরকম ভাবেও তোমাকে দেখছে যে সব সময় তো দেখা হলেই কথা বলে না, মাঝে মধ্যে কথা বলে। তুমি হয়তো সব সময় তাদেরকে এন্টারটেইন করো না, তাই হয়তো তারা তোমাকে নিয়ে এরকম ভাবছে।
আচ্ছা, তারপরে যে এসছে হ্যারোফ্যান্টের কার্ড। হ্যারোফ্যান্ট কার্ড এসছে, তুমি কিছু অনেকে অনেক কিছু তাদের নিজেদের সমস্যার জন্য তোমার কাছে হয়তো জিজ্ঞাসা করে যে এরকম এরকম হয়েছে, কি কি করব বলো তো, কি করা যায় বলো তো। তুমি হয়তো তাদেরকে অনেক সময় গাইড করো যে ঠিক আছে তাহলে এটা এইভাবে করে একবার দেখো তো, বা এটা এইভাবে না করে তুমি যদি এটা এইভাবে করো তাহলে কিরকম হয়, এই রকম ভাবে তুমি হয়তো অনেককে সাজেশন দাও। মানুষজন হয়তো তোমার কাছে কোনো ছোটখাটো সমস্যা নিয়ে এলে তুমি হয়তো তাদেরকে গাইড করতে পারো, বা এরকম ভাবে হয়তো অনেকের তুমি অনেক সমস্যার সমাধান করেওছো। মানুষজন এটাই ভাবে যে তুমি পরোপকারী, তোমার কাছে কোনো অসুবিধার কথা কেউ যদি বলে তুমি চেষ্টা করো তাকে কোনো না কোনো ভাবে হেল্প করার। হুম, তার মানে একাধারে তুমি পরোপকারী মানুষও, যতই তুমি তোমার বাউন্ডারি থাকুক কিন্তু তুমি পরোপকারী মানুষ। তোমাকে তোমার পরিচিত মানুষেরা এইভাবেই দেখে যে তুমি একজন হেল্পফুল মানুষ। তারপরে যে কার্ড এসছে স্টার। হ্যাঁ, তুমি ব্যালেন্স করতে পারো, জীবনে ব্যালেন্স করে চলতে পারো। মানে কোথায় কতটুকু কখন কিভাবে কেমন, এটা তোমাকে কাউকে মানে তুমি সাজেশন দাও, তোমাকে কাউকে শেখাতে হয় না। মানে যে তোমাকে কেউ বলে দিচ্ছে এটা এইভাবে করো এটা এইভাবে করো তা না, উল্টে তুমি তাদেরকে সাজেশন দাও যে এইটা এইভাবে করলে এই হয়। তুমি লাইফে এতটাই ব্যালেন্স, তোমার পরিচিত মানুষজনরা তোমাকে এরকম হিসাবে দেখে যে তুমি অনেকটাই ব্যালেন্স। অনেক সময় অনেক কিছুতে অনেক মানুষ ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, কিন্তু তুমি একদমই তাদের দলে পড়ো না। তারপরে এসছে কুইন অফ প্যান্টাকলস। তুমি অনেকটাই স্টেবল। আরো একটা কথা তোমার সম্পর্কে তোমার মানুষজনেরা বলে তোমার আড়ালে, সেটা হলো যে সম্পর্ক সম্পর্ক কিভাবে ব্যালেন্স করে চলতে হয়, বা কিভাবে সম্পর্ককে ঠিক করে রাখতে হয়, এটা তোমার কাছ থেকে শেখার ব্যাপার। যে কিভাবে সম্পর্কের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, কিভাবে সম্পর্ককে ঠিক করে রাখতে হয়, তুমি এতটাই স্টেবল যে এটা তুমি বেশ ভালো করেই জানো। আবার তোমাকে এই হিসাবেও মানুষ দেখে যে তুমি তোমার প্রফেশনাল লাইফ এবং প্রাইভেট লাইফ এই দুটো খুব ভালো ব্যালেন্স করে চলতে পারো। তুমি যথেষ্ট স্বনির্ভর একজন মানুষ, স্বাধীনচেতা স্বনির্ভর মানুষ। হ্যাঁ, আর্থিক দিক থেকে তুমি নিজেই যথেষ্ট মানে সামর্থ্য রাখো। ফিনান্সিয়াল দিক থেকে তোমার কারোর হেল্পের দরকার হয় না, তুমি একজন এমনই মানুষ হিসাবে তোমাকে আর কি তোমার পরিচিত মানুষেরা দেখে। যে ফিনান্সিয়াল দিক থেকেও তুমি যথেষ্ট স্ট্রং, তুমি একজন স্বনির্ভর মানুষ, স্বাধীন চেতা তো বটেই, স্বনির্ভর মানুষ। কুইন অফ প্যান্টিকলস এখানে বটম অফ দ্য ডেকে আবার এসছে দেখো কিং অফ প্যান্টিকলস। মানে তুমি একজন এমন মানুষ, তুমি অন্যকে প্রোটেক্ট করার প্রোভাইড করার ক্ষমতা রাখো। হতে পারে এখানে তোমরা পাইল নাম্বার 1 যারা দেখছো তারা হয়তো এরকম কোনো মানুষ যে আহ, তাদের হয়তো বড় বিজনেস আছে, তাদের আন্ডারেই হয়তো প্রচুর মানুষ কাজ করে, বা তারা হয়তো এমন একটা কাজে আছে যেই কাজে হয়তো তাদের কাছে প্রচুর মানুষ সমস্যা নিয়ে আসে এবং তারা সেই সমস্যার সমাধান করতে পারে। হুম, তো তোমাকে নিয়ে তোমার আশেপাশের মানুষজন, তোমার চেনা পরিচিত মানুষজন এইভাবেই এইটাই ভাবে। তো এখানে তো সেরকম নেগেটিভ কিছু উঠে এলো না বন্ধুরা, সবই দেখলাম ভালো, পজিটিভ যাকে বলে। তো চলো এবার একটু দেখে নেবো যারা তোমরা পাইল নাম্বার 2 চুজ করেছো। পাইল নাম্বার 1 আমি সরিয়ে রাখলাম। পাইল নাম্বার 2 হচ্ছে এই যে নাইট অফ ভ্যান্স। নাইট অফ ভ্যান্স। আচ্ছা, এখানে যেটা দেখছি আমি, হতে পারে তোমাদের তোমরা একটু উম, একটু ছটপটে চনমনে চার্মিং টাইপের পার্সোনালিটি। গ্রুপ 1-এ যেমন দেখছিলাম একটু ব্যালেন্স ছিল, গ্রুপ 2-তে
দেখছি নাইট অফ ওয়ান্স এসছে, হতে পারে তোমরা একটু চনমনে চার্মিং টাইপের পার্সোনালিটির মানুষজন এই গ্রুপে আছো, যে আম, কথা বলা সব সময়, মানে আর কি কোনো কিছু করতে ইচ্ছা করছে তো সেটা এক্ষুনি করতে হবে। তো চলো দেখি তোমাদেরকে নিয়ে তোমাদের চেনা পরিচিত মানুষজনেরা কি গসিপ করছে, বা তোমাদের চোখের আড়ালে তোমার পরিচিত মানুষজনেরা কি ভাবছে। এই পরিচিত মানুষজনের মধ্যে লাইফ পার্টনার, মনের মানুষও হতে পারে, বন্ধু বান্ধব তো বটেই, পাড়া প্রতিবেশীও। যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদেরকে নিয়ে তাদের পরিচিত মানুষজনেরা কি গসিপ করছে, কি গসিপ চালাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তোমরা নিজেরাও হয়তো এগুলো অনেকটা বুঝতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ফাইল নাম্বার 2 যারা চুজ করেছে তাদেরকে নিয়ে তাদের পরিচিত মানুষজনেরা কি গসিপ করে। দ্য এম্পেরর, আচ্ছা ঠিক আছে। ওই পাইলে বোধহয় 6টা কার্ডই নিয়েছিলাম, এই পাইলেও তাই নেবো। এম্পেররের পর কি আসে দেখি। থ্যাংক ইউ ডিভাইন, প্লিজ ডিভাইন গাইড মি। আমার পাইল নাম্বার 2 যে সমস্ত বন্ধুরা চুজ করেছে তাদেরকে নিয়ে তাদের পরিচিত মানুষজনেরা কি ভাবে, কি বলে তাদের চোখের আড়ালে। কিং অফ প্যান্টাকলস, আচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। 10 অফ কাপস, আচ্ছা 4 অফ কাপস, থ্যাংক ইউ ডিভাইন, প্লিজ ডিভাইন গাইড মি। ফাইল নাম্বার 2 যারা চুজ করেছে আমার সেই সব বন্ধুদের নিয়ে কি গসিপ চলছে আমাকে দেখাও। দ্য চ্যারিয়েট, আর একটাই কার্ড নেবো। মনে হয় পেজ অফ পেন্টিকলস, আচ্ছা ঠিক আছে। বটম অফ দ্য ডেক স্টার, এটা উল্টিয়ে রাখি। প্রথমে যে এসছে দা এম্পায়ার, এখানে তোমরা যারা পাইল নাম্বার 2 তে আছো তারাও কিন্তু মানে তাদেরকে নিয়ে মানুষজন এটা ভাবে যে তোমরা সেলফ মেড পারসন। হ্যাঁ, তোমরা নিজেকে প্রত্যেক দিন গ্রুমিং করছো বা নিজেকে তৈরি করছো। হ্যাঁ, তোমরা কিভাবে নিজেদের উন্নতি হবে, কিভাবে নিজের ভালো তোমরা করতে পারবে, তোমরা এরকম মানুষ, তোমাদেরকে তোমাদের পরিচিত মানুষজনেরা এইভাবেই দেখে। এবং তোমরা যথেষ্ট পরিশ্রমী, কর্মঠ হতে পারে। আরো একটা কথা যেটা আমার চ্যানেল হচ্ছে সেটা, তোমরা একটু জেদি টাইপেরও আছো। তবে জেদ ব্যাপারটা বন্ধুরা সব সময় যে খারাপ হয় তা নয়। জেদ থাকা অনেক সময় খুব ভালো, খুব পজিটিভ সাইন, যে আমি একটা কিছু করব বলে ঠিক করেছি, আমি সেটাতেই লেগে আছি। সেটা যদি সেটা যদি ভালো হয় তাহলে অবশ্যই সেটাতে লেগে থাকলে আমার ভালোই হবে, আমার উন্নতি হবে। তোমাদেরকে মানুষজন এই রকম চোখে দেখে। দা এম্পেরর, দেখো এই মানুষটা কিভাবে বসে আছে এই সিংহাসনটার মধ্যে। হ্যাঁ, যথেষ্ট সাহসী, যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং জ্ঞানের দিক থেকে হতে পারে তোমরা অনেকটাই, মানে কি বলবো, তোমাদেরকে মানুষজন এটাই ভাবে যে তোমরা অনেক অভিজ্ঞ, তোমাদের অনেক এক্সপেরিয়েন্স আছে। তার এম্পেররের পরেই এসছে কিং অফ প্যান্টিকলস। হুম,
তোমরা অর্থের দিক থেকেও যথেষ্ট স্ট্রং। দেখো এই রাজা যে বসে আছে, এই রাজার সিংহাসনে বা আশেপাশে ফল ফুল বিভিন্ন জিনিস ভর্তি। তার মানে তোমাদের লাইফে অ্যাবান্ডেন্স আছে। এই এই হিসাবেই তোমাদেরকে তোমার পরিচিত মানুষজন দেখে, যে ওর তো কোনো কিছুতে কষ্ট নেই, ওর সমস্ত কিছু আছে। কিন্তু এই সব কিছুই হয়তো তুমি দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমেই অ্যাচিভ করেছো, এটাও মানুষে জানে। তুমি তোমার পরিবারকে খুশি রাখতে চাও, পরিবারের মুখে হাসি ফোটাতে চাও। তোমার পরিবারকে নিয়ে তোমার অনেক স্বপ্ন, তোমার পরিচিত মানুষজনরা জানে যে তুমি খুব ফ্যামিলি লাভিং পার্সন। তুমি যেই হও না কেন, তুমি তোমার পরিবারকে ভালোবাসো। এবং পরিবারকে অনেকেই ভালোবাসো তোমরা হয়তো, কিন্তু তুমি চাও কি সব সময় যাতে আমি এমন কিছু করব না তো যাতে আমার পরিবারের অসুবিধা হয়ে যাবে। তোমাদের আর কি সবার আগে নিজের ফ্যামিলির কথা মনে হয়, এবং কোনো কিছু করলে তার জন্য লং টার্ম তোমাদের পরিবারেরই যে ভালো হবে, সেটা তোমরা যেই পরিবারেই থাকো না কেন, সেখানে মা বাবা, তোমার সন্তানাদি ভাই বোন যেই থাকুক না কেন, লং টার্মে যে তোমার সেই পরিবারেরই ভালো হবে সেটা তুমি জানো, জেনে বুঝেই করো। মানে সব দিক থেকে দেখতে গেলে তুমি একজন খুব দায়িত্ব কর্তব্যশীল মানুষ। 4 অফ কাপস। 4 অফ কাপস, এখানে এই কথাটাই বলবো যে কোনো দুঃখ, দুশ্চিন্তা, মন খারাপ তোমাকে বেশি দিন কাবু করে রাখতে পারে না। হ্যাঁ, সাময়িক হতে পারে কোনো কিছুর জন্য তোমার দুঃখ কষ্ট। আর আরো একটা কথা আমার চ্যানেল হচ্ছে, তোমার লাইফে কিন্তু অনেক রিসোর্সেস আছে। হুম, যেহেতু তুমি প্রচুর পরিশ্রম করো, হ্যাঁ, খুব ফোকাসড, কেরিয়ার কনসাস মানুষ, কিভাবে জীবনে উন্নতি করবে তোমার সেই রকম একটা লক্ষ্য, কিভাবে তুমি তোমার পরিবারের মুখে হাসি ফোটাবে, সেহেতু তোমার সব সময় চেষ্টা থাকে কিছু না কিছু করা। এবং এই যে অনেক কিছু করা, এই করতে গিয়ে তুমি বিভিন্ন মানুষজনের সাথে পরিচিত হও। তোমার অনেক রিসোর্সেস আছে, বা তোমার জীবনে অনেক সুযোগও আছে। তোমার পরিচিত মানুষজনরা এটাই ভাবে যে ওর যদি একটা কোনো দিকে অসুবিধা হয়েও যায়, ওর আরো অন্যান্য দিক আছে, ও ঠিক নিজেকে বাঁচিয়ে নিতে পারবে বা ঠিক নিজে সার্ভাইভ করতে পারবে। হ্যাঁ, সাময়িক অসুবিধা হতে পারে, কিন্তু ও ঠিক নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। কারণ এখানে এম্পায়ার এসে গেছে। তারপরেই এসছে দেখো দ্য চ্যারিয়েট। আমি বললাম না তুমি খুব ফোকাসড হতে পারো। তোমরা যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, তারা একটু স্পিরিচুয়াল, তোমাদের ঈশ্বরের প্রতি যথেষ্ট আস্থা আছে এবং বিশ্বাস আছে। তোমরা কিন্তু তোমাদের কমফোর্ট জোনে বসে থাকবার মানুষ নয়। মানুষজনেরা তোমাকে এরকম ভাবেই দেখে যে নিজের কমফোর্ট জোন থেকে বেরোবে না, তুমি কিন্তু এরকম মানুষ নও। তোমার যদি প্রয়োজন হয়, তুমি খুব ফ্লেক্সিবল হতে পারো। তোমার কাছে ওটা কোনো ব্যাপার না যে আমি এরকম ভাবে আছি মানে আমি এরকম ভাবেই চলবো, তা না। তুমি যদি দেখো যে তুমি কিছু করছো, সেটা করতে গিয়ে তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বেরোতে হচ্ছে, তাহলে তুমি অনায়াসেই বেরোতে পারো, তার জন্য তোমার কোনো অসুবিধা হয় না। তুমি এমন একজন মানুষ, তোমাকে খুব ফ্লেক্সিবল মানুষ মনে করে, তোমার পরিচিত মানুষজনরা তোমাকে মনে করে যে তুমি খুব নমনীয়, প্রয়োজনে তুমি নিজেকে চেঞ্জ করতেই পারো। পেজ অফ পেন্টিকলস। পেজ অফ পেন্টিকলস এখানটা আহ, তুমি একটু তুমি স্টেবল। তুমি যদি কিছু করতে চাও বা কোনো আহ, কিছু করতে চাও, সেটা আর কি স্থায়ীভাবে, পাকাপাকি ভাবে করার চেষ্টা করো। তোমার জীবনে হয়তো উচ্চ আশা আছে, অ্যাম্বিশন আছে,
তুমি যদি কিছু করতে যাও সেটা সেটা যাতে তোমাকে লং টার্ম ফেসিলিটিস দিতে পারে, বা অদূর ভবিষ্যতে গিয়ে সেটা থেকে যাতে তুমি অনেক অনেক বেনিফিট পেতে পারো, তুমি সেই রকম ভাবেই কিছু করো। তুমি একজন অর্গানাইজড মানুষ, তোমার পরিচিত মানুষেরা তোমাকে এইভাবেই দেখে। আর এখানে এই যে নাইট অফ ওয়ান্সের এনার্জি এসছে, এটাতে আমার আরো একটা জিনিস চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে তুমি কিন্তু বসে থাকার মানুষ নও, তুমি সব সময় কিছু না কিছু করতে চাও। যেহেতু তোমার গোল আছে, অ্যাম্বিশন আছে, সেহেতু তুমি সব সময় কিছু না কিছু করার চেষ্টা করো। কোনো কোনো সময় আমরা সবাই এরকম আছি, হয়তো আমাদের মোটিভেশন লাগে, কিন্তু তারপরে কিন্তু তোমার মোটিভেশনের দরকার হয় না, তুমি নিজে থেকেই নিজেকে হিল করতে পারো। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। আমার রিডিং তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানাবে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে।